আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাঁঠালের বিচি যেভাবে রান্না করা হোক না কেন, খুবই মজা। আমি আজকে করে দেখাবো বাঙালি ট্রেডিশনাল পদ্ধতিতে খুবই সহজভাবে সেরা স্বাদে কাঁঠালের বিচি ভর্তার সঠিক সহজ পদ্ধতি। এই ভর্তাটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। প্রথমেই আমি এখানে কাঁঠালের বিচি উপরের চামড়াটা ফেলে দিয়ে ভেজে নিচ্ছি। তবে এখানে তেলের কড়াই নেওয়া যাবে না, শুকনা কড়াই নিতে হবে। আপনারা চেষ্টা করবেন পুরান টাইপের কড়াই নিতে। কাঁঠালের বিচি মিডিয়াম আঁচে ভাজতে হবে। মাঝে মধ্যে চেক করে দেখতে হবে হয়ে গিয়েছে কিনা। আমি চেপে চেক করে নিচ্ছি। যখন সহজেই ভাঙা যাবে এবং ভেতরটার কালার একেবারেই সাদা হয়ে যাবে, তখন বুঝতে হবে কাঁঠালের বিচি ভাজা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বারবার চেক করে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো হয়েছে কিনা। আমার কাঁঠালের বিচি ভাজা হয়ে গিয়েছে। এখন সেম কড়াইতে শুকনা মরিচ ঢেলে নিচ্ছি। শুকনা মরিচ কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করলে অবশ্যই তেলে না ভেজে করার চেষ্টা করবেন, এতে করে ভর্তাটির স্বাদ বেড়ে যাবে অনেক গুণ। মিডিয়াম আঁচে আমি মরিচগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। মরিচগুলো একটু সময় নিয়ে ভেজে নিলে মচমচে হয়। এখন একটি পাটার উপরে মরিচগুলো নিয়ে নিচ্ছি এবং বোটাগুলো ফেলে দিব। আপনারা এই কাজটি ব্লেন্ডারও করতে পারেন। আমার কাঁঠালের বিচি ভর্তা ব্লেন্ডার কীভাবে তৈরি করতে হয় তার একটি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। কারণ অনেকেই পাটায় বাটতে পারে না বা কাঁঠালের বিচি পাটায় ভর্তা করতে গেলে একটু অসুবিধে হয়। প্রথমে মরিচগুলোকে একটু বেটে নিচ্ছি। তবে কোনো পানি দেওয়া যাবে না এখানে। মরিচগুলো ভালোভাবে বাটতে কষ্ট হলে মরিচের সাথে পেঁয়াজ দিয়ে দিতে হবে এবং পেঁয়াজের উপরে হাফ চা চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিব। এতে করে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি বাটা যাবে এবং মরিচগুলো সুন্দরভাবে খুবই ইজি ওয়েতে নরম হয়ে যাবে। আপনারা অবশ্যই পেঁয়াজ এবং মরিচটা বাটার সময় লবণটা দিয়ে দিবেন, এতে করে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি বাটা যায়। এখন আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, একটু ছেঁচে নিচ্ছি, তা না হলে বাটতে কষ্ট হবে। আমি পাটার পুতা দিয়ে এগুলোকে একটু ছেঁচে নিচ্ছি। তারপরে ভাজা কাঁঠালের বিচিগুলোকে বেটে নিচ্ছি। এভাবে সবগুলো কাঁঠালের বিচি আমি বেটে নিব। তবে আমি একেবারে মিহি করব না, আপনারা চাইলে দুবার বেটে কাঁঠালের বিচিগুলোকে একেবারে মিহি করে নিতে পারেন। তবে সামান্য একটু আস্তে আস্তে থাকলেই ভালো, দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক মজা। আমি একবারে কাঁঠালের বিচিগুলোকে বেটে নিয়েছি এবং মরিচ, পেঁয়াজ এবং লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো তেল বা ধনিয়া পাতা ব্যবহার করব না। কাঁঠালের বিচি ভর্তা এমনিতে অনেক মজা। তারপর আপনারা চাইলে সরষের তেল এখানে 1 চা চামচ দিয়ে দিতে পারেন এবং ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন। যেহেতু বাঙালি ট্র্যাডিশনাল ওয়েতে আমি করছি, তার জন্য এখানে ব্যবহার করব না। তবে আপনারা চাইলে দুটো জিনিস ব্যবহার করতে পারেন। আমি আরও একবার একটু বেটে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু বাটা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটি প্লেটে তুলে দেখাচ্ছি। এই ভর্তাটি খুবই সহজ, বেশি কোনো উপকরণ লাগে না। আপনারা এভাবে তৈরি করে বাসায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন ভর্তাটি কেমন হয়েছে। আমি চেষ্টা করি প্রতিটি রেসিপি খুব সহজভাবে কম উপকরণে তৈরি করে দেখাতে। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলে থাকা নতুন নতুন এবং আনকমন বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি পেতে মাহাদিমাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।